শৈলকুপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপি, শৈলকুপা থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শৈলকুপা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ, মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ভোট চাইতে আসিনি, অচিরেই আপনাদের সামনে ভোট চাইতে আসব। আমি যখন একজন প্রার্থী, ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী হিসাবে ভোট চাওয়া আপনাদের কাছে আমার অধিকার, দাবি নিয়ে আমি ভোট চাইতে আসবো। আজকে এসেছি বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের এই অনুষ্ঠানে এসে স্মরণ করতে যেয়ে ওনার সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। দু একটি কথা বললে আমি আমার বক্তব্য শেষ করব। বেগম খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিনাজপুর জেলার দার্জিলিং নামক স্থানে জন্মগ্রহণ করেন। মাত্র 14 বছর বয়সে তৎকালীন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জিয়াউর রহমানের সাথে 1960 সালে ওনার বিয়ে হয়। এর পরের থেকে উনি জন্মের পরে বাবা মা আদর করে নাম রেখেছিলেন খালেদা খানম পুতুল। জিয়াউর রহমানের সাথে বিয়ে হওয়ার পরে তার নামকরণ হয় বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া যখন জিয়াউর রহমানের জীবনে এসেছেন, একজন স্ত্রী তার স্বামীকে যে অফুরান প্রেরণার উৎস হয়ে থাকেন, তার প্রকৃষ্ট উদাহরণ বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান 1971 সালের 25শে মার্চ মেজর ছিলেন। বাংলাদেশের মানুষ যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে দিশেহারা, পাকিস্তান বাহিনী যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৎকালীন ইকবাল হল, বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হলে নির্বিচারে মধ্যরাতে গুলি করা শুরু করছেন, এই খবর জিয়াউর রহমানের কাছে ছিল। উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 25শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী সন্তান বন্দী হল পাকিস্তান বাহিনীর হাতে। দীর্ঘ 9 মাস সম্মুখ সমরে যুদ্ধ করে, দীর্ঘ 9 মাস বন্দী থেকে, বেগম খালেদা জিয়া বন্দী থেকে বাংলাদেশের জন্য একটি মানচিত্র এবং ভূখণ্ড এনে দিয়েছিলেন। যে ভূখণ্ডের বাসিন্দা আমরা নিজেদেরকে আজকে বাংলাদেশি বলে গর্ববোধ করি। 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের রক্তের হোলি খেলা চলেছে। এই বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানো হয়েছে, ধরে ধরে নিয়ে 30,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এক সময় হয়, যে কোনো একটার জন্য থামলেই হবে। আমি একদম সংক্ষেপ করে ফেলবো। 13 মিনিট 12 মিনিট
দেখতেছে, লাইভ দেখতেছে, ওয়ানকে লাইভ দেখতেছে সরাসরি। বেগম খালেদা জিয়া সেটাই তো আমি না বেগম খালেদা জিয়া বলেছি জিয়াউর রহমানের জীবনে অফুরান প্রেরণার উৎস ছিলেন। ৭৫ সালে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যখন শেখ মুজিবুর রহমান নিহত হন, আবার দেশ দিশেহারা হয়ে যায়, সেদিনও আমাদের সামনে আলোর দিশারি হয়ে এসে জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র চালু করে দিলেন। ১৯৮১ সালের ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, 2 নাবালক সন্তান নিয়ে একদিকে যেমন সংসার সামাল দিয়েছেন, অন্যদিকে বিএনপিকে নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্র ফেরানোর জন্য, মানুষের অধিকার ফেরানোর জন্য আপোষহীনভাবে বেগম খালেদা জিয়া সংগ্রাম করে গেছেন বলে বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে ১৯৯১ সালে ক্ষমতায় এনেছিলেন। যতবার বাংলাদেশে নির্বাচন করেছেন, যতগুলো আসন থেকে নির্বাচন করেছেন, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রত্যেকটি আসনে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। ২০০৭ সালে বেগম খালেদা জিয়াকে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য প্রলোভন দেখিয়েছিলেন, চাপ দিয়েছিলেন, তার সামনে 2 সন্তানকে নির্যাতন করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন, বাংলাদেশের রাজনীতি ছেড়ে দেন, তাহলে তার 2 সন্তান সহ বিশ্বের যে কোনো জায়গায় শান্তির সুবাতাস, বিলাসিতা, জীবনের সমস্ত সুখ, সবচেয়ে ভালো বাড়ি, সবচেয়ে ভালো গাড়ি, সবচেয়ে ভালো জীবনযাপন করার সুযোগ দেওয়া হবে। বেগম খালেদা জিয়া সেদিন দৃঢ়তার সাথে বলেছিলেন যে দেশের মাটিতে আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছে, সে দেশের মাটি ছেড়ে পৃথিবীর কোনো জায়গায় আমার ঠিকানা ছিল না, এখনো নাই এবং ভবিষ্যতেও হবে না। তিনি বলেছিলেন আমার 2 সন্তানকে যদি আমার সামনে হত্যাও করা হয়, তাহলেও এই বাংলাদেশে আমার লক্ষ কোটি সন্তান আছে, তাদের অরক্ষিত রেখে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এবং বেগম খালেদা জিয়া যে সেদিন যাননি বলেই বাংলাদেশে ২০০৮ সালে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। ২০০৯ থেকে বেগম খালেদা জিয়া যখন বুঝলেন বাংলাদেশে ফ্যাসিস্টদের বীজ বপন করা হয়েছে, সেদিন থেকে বেগম খালেদা জিয়া আমাদেরকে 2টি স্লোগান দিয়েছিলেন। একটি হলো দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আরেকটি হলো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বেগম খালেদা জিয়ার সেই 2টি স্লোগানকে সামনে রেখে বুকে ধারণ করে, মুখে ধারণ করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত অগণিত মানুষ, অসংখ্য মানুষ, অসংখ্য দেশপ্রেমিক, অগণিত বিএনপির নেতাকর্মীরা
খাল বিল পেরিয়ে বিভিন্ন শহরে রাজপথ দখল করেছিল। আর সেই প্রক্রিয়ায় আমাদের মাঝ থেকে ৪৫০০-এর উপরে সহযোদ্ধাকে ক্রস ফায়ারে গুলি করে হত্যা করা হয়েছিল। আমাদের ৭০০ সহযোদ্ধার গুমের শিকার হয়েছিলেন, যারা এখনো ফেরেনি, যাদের স্বজনেরা এখনো তাদের অপেক্ষা করেন। এরকমভাবে অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে তারপরেও আমরা বেগম খালেদা জিয়ার পিছনে হেঁটেছি। সে হাঁটার পথে আমাদের সারা বাংলাদেশে ৬০ লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই মৃত ছিলেন, ১০ বছর ১৫ বছর আগে মারা গেছেন, তাকেও মামলার আসামি করা হয়েছিল। জুলাই বিপ্লবের পরে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে দাঁড়ালেন, বেগম খালেদা জিয়া যখন পুনরায় বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে শ্রদ্ধার, সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে দাঁড়ালেন, সবচেয়ে বড় আলোর দিশারি হলেন, তখন বেগম খালেদা জিয়া তার দল বিএনপিকে ডেকে দুটি নির্দেশনা দিয়েছেন, কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে দুটির গল্প বলি আপনাদের। একটি হলো, উনি বললেন, উনি ভাবলেন, উনি ইচ্ছা পোষণ করলেন, উনি সিদ্ধান্ত দিলেন যে বাংলাদেশের নারীরা যারা গৃহকর্ত্রী, যারা একটি সংসারের গৃহকর্ত্রী, তারা সবার আগে ঘুম থেকে ওঠে, এরপর স্বামী সন্তানের জন্য রান্নাবাড়া করেন, ঘরদোর গুছান, হাঁস মুরগি পালন করেন। এই সমস্ত নারীরা, এই সমস্ত মেয়েরা, এই সমস্ত মায়েরা, বোনেরা, ফুপুরা, চাচিরা, খালারা হাড়ভাঙা পরিশ্রম করেন। স্বামী সন্তানদের বাড়ির কাজ শেষ করে, রান্না করে খাইয়ে দিয়ে বাইরে পাঠিয়ে, স্কুলে পাঠিয়ে, কাজে পাঠিয়ে বাড়ির অন্য কাজ করেন, সারাদিন ধরে কাজ করেন, ফুরসত পান না। রাতের বেলায় রান্না করে তাদেরকে খাইয়ে দিয়ে তারপর সব শেষে নিজে ঘুমাতে যান। কিন্তু তার স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয়, সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার স্ত্রী কি করেন, আপনার মা কি করেন, উত্তর আসে কিছু করে না, বাড়ি থাকে, গৃহিণী। বেগম খালেদা জিয়া অনুধাবন করেছেন এটি নারীর প্রতি এক ধরনের অন্যায়, অবিচার, বৈষম্য। যে মানুষটা সবচেয়ে বেশি কাজ করে তাকে যদি বলা হয় কিছু করে না, এটা হতে পারে না। তাই তার দলকে উনি নির্দেশ দিয়ে গেছেন, এবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য, প্রতিটি গৃহকর্ত্রীর জন্য উনি এরকম একটি ফ্যামিলি কার্ড ইস্যু করবেন। বিএনপি ক্ষমতা আসলে এরকম একটি ফ্যামিলি কার্ড ইস্যু করবে, যে ফ্যামিলি কার্ডে একজন নারী, একজন গৃহকর্ত্রী প্রতি মাসে তার একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, সেই অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে ২৫০০ টাকা পাবেন। এইটা তার বেতন, এটা তার ভাতা, এটা তার অনুদান, এটা তার প্রাপ্য। বাংলাদেশ গঠনে, বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের সমাজ ঐক্যবদ্ধ রাখার জন্য যে নারী এত অবদান রাখে, সেই নারীর জন্য এটা বেগম খালেদা জিয়ার নির্দেশনা আমাদের প্রতি। আমরা ক্ষমতা আসলে এই ফ্যামিলি কার্ড চালু করব, যাতে করে আমার মায়েরা, আমার বোনেরা, আমার খালারা, আমার চাচিরা, আমার ফুপুরা, তারা এই টাকা দিয়ে তার নিজস্ব স্বাদ আহ্লাদ মেটাতে পারেন, যাতে করে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারেন। আরেকটি কথা বলে গেছেন বেগম খালেদা জিয়া, বিএনপি যদি এবার ক্ষমতা আসে তাহলে কৃষকের জন্য একটি কার্ড করতে হবে, কৃষককেও ভর্তুকি দিতে হবে, মাসিক ভাতা দিতে হবে। কারণ এই কৃষক আমাদের নিরন্ন মানুষের মুখে খাবার জোগাড় করে দেয়, এই কৃষক ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেয়, শ্রমিক থেকে শুরু করে ধনী পর্যন্ত প্রত্যেকের মুখেই
এই কৃষকের উৎপাদিত ফসল খেয়ে আমরা বেঁচে থাকি, কিন্তু একজন কৃষক সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেন। এক বছরে ধান চাষ করে হিসাব মিলান যে 1 বিঘা জমিতে ধান চাষ করে কত টাকার ধান চাষ হলো, কত টাকা আমার খরচ হয়েছে, কত টাকা আমার, কত মন ধানে কত দাম হবে। হিসাব মিলাতে যে কখনো কখনো টাই হয়, কখনো কম হয়, কখনো সামান্য বেশি হয়। বেগম খালেদা জিয়া বলছেন এই কৃষকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে, আর এই ভাতা দেওয়া হবে কৃষক কার্ড ইস্যু করার মধ্য দিয়ে। সে টাকাও একজন কৃষকের পকেটে ঢুকে যাবে। বেগম খালেদা জিয়া ইমামদের জন্য পরিকল্পনা দিয়ে গেছেন, শ্রমিকের জন্য পরিকল্পনা দিয়েছেন, স্বাস্থ্য, নাগরিকের স্বাস্থ্য কিভাবে পরিচালিত হবে সেই পরিকল্পনা দিয়ে গেছেন। আমরা বেগম খালেদা জিয়ার সেই নির্দেশনা মেনে আগামী দিন বিএনপি ক্ষমতা আসলে এ দেশকে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা রাখি। বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, চিন্তার বাংলাদেশ, কল্পনার বাংলাদেশে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গড়ে তুলব, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত হেঁটে যাব। এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছিলেন। উনি তখন হয়তো ওনার পরিবারের সাথে, স্বামীর সাথে, এক সন্তানের সাথে 7 আসমানে বসে আমাদের সেই বাস্তবায়ন দেখে আনন্দিত হবেন। আসুন আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, যিনি স্মরণকালের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, বুকের গভীর থেকে আসা ভালোবাসা অর্জন করে শেষ বিদায় নিয়ে গেছেন। যার জানাজায় এত মানুষ হয়েছে, এ পর্যন্ত কারো জানাজায় এত মানুষের কথা বা গল্প শোনা যায়নি। সেই বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। না হাফেজ সাহেব আছে তো, আমাদের আজকের দোয়া মাহফিল অল্পক্ষণের মধ্যেই শুরু হবে, তবে তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ চেয়ার থেকে উঠবেন না। এই দোয়া এবং যারা ভলেন্টিয়ার আছে যারা তোবারক বিতরণ করবেন, এই দোয়ার মধ্যেই তোবারক বিতরণ করবে। যারা প্রদান করবেন তারাও কথা বলবেন না, এবং যারা নিবেন তারাও কথা বলবেন না। আমাদের মধ্যে দোয়া মাহফিল পরিচালনা করবেন মুফতি মোহাম্মদুল্লাহ, এবং হাতে পাওয়ার পরে আপনারা বসে থাকবেন, দোয়া শেষ না হওয়া পর্যন্ত যাবেন না এখান থেকে। আমরা সকলেই একবার সূরাতুল ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, একবার ফালাক, একবার নাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা দুআ করি, আল্লাহু আকবার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق، من شر غاسق اذا وقب، من شر النفاثات في العقد، من شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সবাই একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি দোয়া ধরার পূর্বে একটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে
সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবারা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন, মাসুম বাচ্চাগণ রয়েছেন, মা বোনেরা রয়েছেন। এখানে এত বড় মজলিসের মধ্যে আল্লাহ তাআলার কাছে হয়তো অনেকেই প্রিয়। তো এই কারণে আমরা যখন দোয়া করব একটা জিনিস একটু খেয়াল রাখবো, যদিও এখানে তবারক বিতরণ হচ্ছে, পরিবেশ এতটা শান্ত নয়, তারপরেও আমরা একেবারে হৃদয় উজাড় করে দিয়ে হৃদয়টাকে অত্যন্ত বিনয় করে, রাসূল বলেছেন যে তোমরা দোয়ার সময় কান্না না আসলেও কান্নার ভান করো। সেই কারণে কান্না মাখা দরদ নিয়ে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ তাআলা যেন দেশনেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তার কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। সকলে দোয়া শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا صلاتنا وركوعنا وسجودنا وتلاوتنا وسائر أعمالنا. أي مولاي كريم يا الله, তোমার দেওয়া পবিত্র নিয়ামত ইয়া আল্লাহ, রজনীতে শীতের মধ্যে শেষের ভিজা জমিনের উপরে বসে, উপরে আকাশের মধ্যেও ইয়া আল্লাহ শীতের ঘনঘটা রয়েছে, এত কষ্টের মধ্যে বসেও ইয়া আল্লাহ তোমার এক প্রিয় বান্দির উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হলাম। মাবুদ গো, এখানে যারা আমি গুনাহগার সহ এখানে সাদা তোমার পাকা দাড়িওয়ালা মুরব্বীরা রয়েছে, যুবক ভাইয়েরা রয়েছে, তোমার জান্নাতি মাসুম বাচ্চারা রয়েছেন, মা ও বোনেরা রয়েছেন, মহিয়সী গরিয়সী, ইয়া আল্লাহ যে যারা এখানে আছেন সকলকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ সকলের হাতগুলোকে তোমার দরবারে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আমরা এখানে সকলেই গুনাহগার, মাবুদ গো জীবনে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই রে মালিক। ইয়া আল্লাহ গুনাহগুলোর যদি হিসাব তোমার কাছে চাও তাহলে আমরা হিসাব দিতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না, আশাও করতে পারি না রে মালিক। মাবুদ গো গুনাহের হিসাব নিও না। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি বিনা হিসাবে ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা, দেখা দেখা, জানা অজানা, গোপনে প্রকাশ্যে, শিরকি ফাসিকি বেদাতি কুফরি সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করিয়া যেই জন্য আজকে আমরা এখানে একত্রিত হলাম রে মালিক, মাবুদ গো তোমার এক বান্দি ইয়া আল্লাহ যতদিন বেঁচে ছিল, ইয়া আল্লাহ এই বাংলাদেশের উপরে যেন কোনো শকুনের নজর না পড়ে, ইয়া আল্লাহ কোনো আধিপত্যবাদ ইয়া আল্লাহ এখানে আধিপত্য দেখাতে না পারে, সকলের বিরুদ্ধে আল্লাহ সোচ্চার ভূমিকা রেখেছেন। ইয়া আল্লাহ সবসময় ন্যায় নিষ্ঠ জীবন যাপন করেছেন। মাবুদ গো এমন একটা নেত্রীর পক্ষে আল্লাহ আমরা হাত উত্তোলন করেছি তোমার দরবারে। মাবুদ গো আমি তো গুনাহগার, জানি না এখানে কে নেককার আছেন, তার হাতের উসিলা করিয়া ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ তার জীবদ্দশার যত মানব কল্যাণমুখী কাজ আছে, যত নেক আমল আছে, যত জাতিগত যত নেক আমল আছে, ইয়া আল্লাহ প্রত্যেকটা নেক আমলকে, প্রত্যেকটা মানব কল্যাণমুখী আমলকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা আমলকে তোমার দরবারে কবুল করে নিয়ে জান্নাতি বাগান হিসাবে তার কবরটাকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এখানে জনাব আসাদুজ্জামান সাহেব আছেন, তাকেও তুমি কবুল করিয়া নাও। যত নেতা কর্মী আছেন সকলকে তুমি কবুল করিয়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ
وآله وأصحابه أجمعين মরণের পূর্বে তুমি আমাদের জবানে পড়ায় দিও তোমার প্রিয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।